নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রয়্যাল মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিতের 7ম নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে 6ষ্ঠ নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। সপ্তম স্কুল দুটির নাম হলো রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পুরুলিয়া এবং এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকেই তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমে বলেছি সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 27কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 7, 8 না 9 হবে। যদি তোমরা 27কে 3 দিয়ে ভাগ করো, ভাগফল কত হবে? 3-এর নাম তাই কোথায় 27 আছে? 9, 3 9 27, তাহলে কি হয়ে যাবে? 9। 708, 8 0 7, 7 0 8 না 7 0 9? 708 মানে 708, 7 0 8। 145 এর দশকের ঘরে স্থানীয় মান 40 হলে প্রকৃত মান হবে 40, 4 না 400? প্রকৃত মান বলেছে মানে তো এটাই হবে, স্থানীয় মান বললে হবে ভেঙে লেখা, কিন্তু প্রকৃত মান দশকের ঘরে কত হবে? 4 হয়ে যাবে। ঘরেরটা বলেছে 9 গুণ 6 সমান 45, 54 না 58? 6 9 54 হয়। 564 এর পরের সংখ্যাটি হবে 565, 563 না 567? 564 পর হবে 565। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো 100, 900 না 999? 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো 999। দুয়েরটা বলেছি শূন্যস্থান পূরণ করো। 35 ভাগ 7, 7-এর নাম তাই কোথায় 35 আছে? 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, তাহলে কি লিখে দেবো? 5। 207 থেকে 10 কম মানে 207 থেকে যদি আমরা 10 বিয়োগ করি কত হবে? দেখো 7-এর নিচে শূন্য আছে, 7টা নেমে যাবে, 1-এর ওপরে শূন্য, শূন্যটা কত ধরবো? 10। 1-এর পর 2 3 4 5 6 7 8 9 10, 9 হাতে কত রইল? 1, 2 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 1। তাহলে 207 থেকে 10 কম হলে কত হবে? 197। 200 যোগ 70 যোগ 7 সমান কত? 277। তোমরা মুখে মুখে না পারলে পাশে অঙ্কটা করে নেবে। 718 ড্যাশ 781, বড় ছোট চিহ্ন বসাতে বলেছে, মানে গ্রেটার দেন এবং লেস দেন বসাতে বলেছে। কোনটা বড় কোনটা ছোট? 781টা বড়, তাই এদিকে হামক হয়ে গেল, আর 718 দিকে কোনটা হয়ে গেল। 670 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান ও প্রকৃত মান। 670 এই সংখ্যাটিকে ভাঙলে আমরা কি কি পাবো? মানে স্থানীয় মানে বিস্তার করে লিখলে কি কি পাবো? 600 যোগ 70 যোগ 0, শূন্যটা নাও লিখতে পারো। এবার 6-এর স্থানীয় মান বলেছে কত? 600, আর প্রকৃত মান এটাই, কত হয়ে যাবে? 6। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 6-এরটা বলেছে 700 8 10 8 কি সংখ্যায় লিখলে হয়? দেখো আমি যদি এইভাবে লিখি একক দশক শতক, কত বলেছে? 700, মানে শতকের ঘরে হবে 7, 8 10, 8 হয়ে যাবে দশকের ঘরে, 8 কে মানে 8টা হয়ে যাবে এককের ঘরে, তাহলে কত হয়ে গেল? 788। কত সহজেই পেয়ে গেলাম। তোমরা এইভাবে লিখবে, দেখবে তোমাদের অঙ্কটা কিন্তু ভুল হবে না। তারপরে 6-এরটা বলেছি 4 5 6 দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা কি কি হবে? 6 5 4 হবে, মানে 654। বড় বা ছোট চিহ্ন বসাও। 378 আর 387, কোনটা বড় কোনটা ছোট? 387টা বড়, তাই এদিকে হামুক দিয়ে দিলাম। 378টা ছোট, তাই এদিকে কোণ। ফাঁকা ঘরে আগে ও পরের সংখ্যা বসাও। 531-এর আগে কত হবে? 530, তারপরে 531, তারপর হবে 532। তারপরে একটা বলেছি 134 থেকে 10 বেশি, মানে এটা থেকে এটা যোগ করব। দেখো আমি তোমাদের পাশেই করে দেখিয়ে দিচ্ছি। 4টা নেমে যাবে, 3 আর 1 4, একটা নেমে যাবে, তাহলে 134 থেকে 10 বেশি কত হয়ে যাবে? 144। তারপরে 3-এরটা বলেছি কাঠিতে পুঁথির সাহায্যে সংখ্যাটিকে দেখাও। 480, এটা আমি তোমাদের খাতায় লিখে রেখে দিচ্ছি, দেখে নাও। কত অঙ্ক আছে? 3-এর অঙ্ক। কত সংখ্যাটা আছে? 480। একক দশক শতক এরকম ভাবে লিখেই তোমরা কিন্তু করবে। একক দশক শতক লিখলে তারপরে এইভাবেই করবে। 1 2 3 4 5 6 7 8 9,
1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। এই যে লাইনগুলো এগুলো কিন্তু 9টাই থাকে। 480। দেখো এককের ঘরে শূন্য আছে, কোনো পুঁতি বসবে না। দশকের ঘরে 8 আছে, 8টা পুঁতি হবে। 1 2 3 4 5 6 7 8। শতকের ঘরে 4 আছে, 4টে পুঁতি হবে। 1 2 3 4। দেখো কত সহজেই করে ফেললাম আমরা পুঁতির সাহায্যে অঙ্কগুলো। তারপরে 4টা বলেছে, দেখো খালি ঘরে সংখ্যা বসাও। কত সংখ্যা তৈরি করতে বলেছে? 17। এখানে যোগ আর এখানে বিয়োগ। 8-এর পর থেকে কত গুনবো, মানে কোন সংখ্যাটা বসালে 17 হবে, কোন সংখ্যাটি বসালে 17 হবে? 8-এর পর 9 10 11 12 13 14 15 16 17। কত হচ্ছে? 9। তাহলে 8 যোগ 9 করলে আমরা 17 পেয়ে যাবে। এবার কত বিয়োগ করলে আমরা 17 পাবো? 17 আর 3 যদি আমরা যোগ করি, 17-এর পর 18 19 20, তাহলে এখানে 20 বিয়োগ 3 করলে আমরা 17 পেয়ে যাব। 5-এরটা বলেছে নির্দেশ অনুযায়ী যোগ ও বিয়োগ করো। প্রথম দেখো যোগ দেওয়া আছে, 645 যোগ 50 যোগ 9। 9-এর পর থেকে 5 ঘর যাবো, 9-এর পর 10 11 12 13 14। 4 লিখবো, হাতে 1। 5 আর 4 যোগ করলে কত হবে? 9। 9 আর হাতে 1 যোগ করলে কত হবে? 10। 0 হাতে রইল 1। 6 আর হাতে 1 যোগ করলে হয়ে যাবে 7। তাহলে যোগফলটা কত পেলাম? 304। তারপরে আছে 326 যোগ 105 যোগ 10। 6 আর 5 যোগ করলে কত হবে? 11। তারপর 7 8 9 10 11। 11-র 1 হাতে রইল 1। 2 আর 1 যোগ করলে হবে 3। 3 আর হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 4। 3 আর 1 যোগ করলে হয়ে যাবে 4। তাহলে যোগফলটা কত পেলাম? 441। তারপরে আছে বিয়োগ, 542 বিয়োগ 317। 2টা তো 7-এর থেকে ছোট, 2টা কত ধরবো? 12 ধরবো। 7-এর পর 8 9 10 11 12। 5 হাতে রইল 1। 4 থেকে 1 বাদ দিলে হবে 3, 3 থেকে 1 বাদ দিলে হবে 2, 5 থেকে 3 বাদ দিলে হবে 2। তাহলে বিয়োগফলটা কত হলো? 225। তারপরে আছে 583 বিয়োগ 214। 4-এর থেকে তো 3টা ছোট, 3টা কত ধরবো? 13। 4-এর পর 5 6 7 8 9 10 11 12 13। 9 হাতে রইল কত? 1। 8 থেকে 1 বাদ দিলে হবে 7, 7 থেকে 1 বাদ দিলে হবে 6, 5 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 3। তাহলে বিয়োগফলটা কত হলো? 369। তারপরে 6-এরটা বলেছে, দেখো রমজান 2টি গন্ধরাজ লেবু কিনলো। প্রতিটি লেবুর দাম 4 টাকা হলে রমজান কত টাকা দিল? তাহলে দেখো কি বলেছে? 4 টাকা করে দাম। কটি লেবু? 2টি লেবু। কি করব? 4 গুণ 2 করলে পেয়ে যাবো 4 2 8। কত টাকা? 8 টাকা। আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি। সকালের ট্রেনে 221 জন, দুপুরের ট্রেনে 172 জন যাচ্ছি। ড্যাশ ট্রেনে ড্যাশ জন বেশি যাচ্ছে। এটা কিভাবে পাবো? 221 বিয়োগ 172 করলেই পেয়ে যাব। দেখো একটা তো 2-এর থেকে ছোট, তাহলে একটা আমরা কত ধরবো? 11। 2-এর পর 3 4 5 6 7 8 9 10 11। 9 হাতে রইল 1। 7 আর হাতে 1 যোগ করলে হবে 8। 8 থেকে 2টা কত ধরবো? 12। 8-এর পর 9 10 11 12। 4 হাতে রইল 1। 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে 0, বাঁদিকে 0 বসে না, তাই কেটে দিলাম। তাহলে কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছি? সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছে। তাহলে এখানটা কি লিখে দেবো? সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছি। তারপরে গয়েরটা বলেছি, একটি কলার দাম 4 টাকা হলে 8টি কলার দাম কত? কি করবো? এটা গুণ করতে হবে। 4 গুণ 8, 4 8 32। তাহলে 8টি কলার দাম কত? 32 টাকা। তারপরেরটা বলেছে, দেখো রিমলি বইয়ের তাকে 21টি বই রাখবে। 3টে খোপের, প্রতি খোপের সমান বই রাখতে হবে। রিমলি প্রতি খোপে কটি বই রাখলো? তাহলে এটা কি করতে হবে? ভাগ করতে হবে। 21 ভাগ 3। 3-এর নাম তাই কোথায় 21 আছে? 7। 3 7 21। তাহলে অতএব দিয়ে কি লিখবো? রিমলি প্রতি খোপে কটি বই রাখলো? প্রতি খোপে 7টি বই, 7টি করে বই রাখলো। তাহলে দেখো তোমাদের আজ আমি তৃতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতে 7ম নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়।
সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।